এই ওয়েট নেই, ওয়েট থাকলে না এখন আরো বুঝি। চলে যাবে। যে চরণপুর হাটতলায় প্রায় আজ 2023-এ যে মাইন্স চালু হয়েছে তখন থেকে কিন্তু আমরা বলেই যাচ্ছি যে আমাদের প্রথমে পুনর্বাসনের ব্যবস্থা করুন সমস্ত গ্রামকে, তারপরে আপনি মাইন্স চালাবেন। কিন্তু সেই কথা আমাদের এখনও পর্যন্ত কর্ণপাত কোম্পানি এবং ইসিএল কর্তৃপক্ষ এখনও আমাদের কোনো পদক্ষেপ নেয়নি। প্রত্যেকবারে দিনের পর দিন আমরা কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশন এবং আমাদের বাড়ির সামনে আশেপাশে ধরুন 10 থেকে 15 ফুটের মধ্যে একটা বিশাল ধস নেমেছে, যে কোনো সময় আমাদের গোটা গ্রামটা মাটির তলায় চলে যেতে পারে। চরণপুর হাটতলা যতক্ষণ না কিন্তু আমাদের গোটা গ্রামটার পুনর্বাসন এবং আমাদের ডেভেলপমেন্টের কাজকর্ম না হয় ততদিন কিন্তু আমরা মাইন্স আর চালাতে দেব না। কারণ যেহেতু আমাদের মরণ বাঁচনের লড়াই আছে, যে কোনো সময় কিন্তু আমাদের এই গোটা গ্রামটা মাটির তলায় ধসে যেতে পারে। এই দায়িত্বটা নেবে কে? পাশে মানে ধস নেমে গেছে, অনেক ধস নেমে গেছে, মানে বোঝা যাচ্ছে না যে কতটা ধস নেমে গেছে, দেখছি তাও বোঝা যাচ্ছে না। আর এই যে ঘর বাড়িগুলো আছে আমাদের সামনে বাড়ি, সব ফাটন ধরে গেছে, রাস্তাটাও ফাটন ধরে গেছে। এই আমরা ঘুমোতে পারবো? বাচ্চাকে নিয়ে, ছোট ছোট বাচ্চা আছে, কি করে ঘুমোবো? আতঙ্ক ধরে গেছে তো আমাদের বাচ্চাদের, কোথায় যাব আমরা? বাইরে থাকতে হবে, বাড়িতে থাকতে তো পারবো না আমরা, ছোট ছোট বাচ্চা আছে, থাকতে তো পারবো তো আমরা? পুরো আতঙ্ক হয়ে গেছে, কিছু যদি পড়ে যাবে না তো ভাববো মনে হচ্ছে যে পড়ে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে, ওইটাই ভাববো আমরা। দেখা যাচ্ছে আর এখানে যদি বাড়ি যদি হতো